রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরাই অবস্থান করছেন এবং উৎসুক। বিশেষ করে এই জায়গাটি কিন্তু আরো বেশি জমজমাট বা এখানে বেশি ক্রাউড হয়ে উঠেছে স্থানীয় জনতার কারণে। যারা এখানে বসবাস করেন তারা আসলে পরিস্থিতির আতঙ্কে এসেছেন কি ঘটনা বুঝতে। অনেকে যারা পথচারী তারাও কিন্তু চলতি রাস্তা থামিয়ে তারা উৎসুক জনতার মধ্যে এখানে দেখছেন। সব মিলিয়ে কিন্তু এখানে যে জনসমাগম বা একটি পরিস্থিতি তৈরি হয়েছে, সবাই কিন্তু এখানে শিক্ষার্থী না, অনেকেই স্থানীয় জনগণ আছে। আবার অন্যদিকে কিন্তু কবি নজরুল কলেজের শিক্ষার্থীরাও অভিযোগ করেছেন যে ডক্টর হাবিবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সাথে স্থানীয় জনগণ মিলে বা তাদের যে ভাড়া করা গোয়েন্দা বাহিনী তাদেরকেও মিলিয়ে তাদের উপরে পাল্টা আক্রমণ চালানো হয়েছিল এবং তারাই আসলে এই জায়গা প্রতিহত করার চেষ্টা করছেন। এবং স্থানীয় জনগণ দাবি করছেন বা অভিযোগ করছেন যে ঘটনা যখন চলমান মানে তুঙ্গে ছিল সংঘর্ষ, তখন কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি তারা খেয়াল করেননি। তারা বলছেন যে পুলিশ এসেছে অনেক পরে, পরিস্থিতি একটি দামামা বেজে যাওয়ার পরে। তারা বলছেন যে সেনাবাহিনীর উপস্থিতি তারা খুবই এখানে স্বল্প দেখেছেন, যে একটি পর্যায়ে সেনাবাহিনী আসের একটি টহল টিম এবং তারা টহল শেষ করে এখান থেকে ফিরে চলে যান। তারা এখানে আর অবস্থান নেয়নি এবং পুলিশের যখন আসলে করণীয় ছিল, দুটি পক্ষকে থামানোর প্রক্রিয়া ছিল, তারা আসলে যদি তখনই সেই উদ্যোগটি নিত তাহলে হয়তো এই 10 জন, অন্তত 10 জন যে শিক্ষার্থী আহত হয়েছেন তাদের হিসাবে সেই সংখ্যাটি আরো বাড়তে পারে বা আরো বেড়ে যাবে। সেই আহত কিন্তু আসলে কমানো যেত, কিন্তু পুলিশ তখন দূর থেকেই এই দৃশ্য শুধু অবলোকন করেছে বলে তারা অভিযোগ করছেন। কিন্তু পুলিশ বলছে যে আসলে দুইটি পক্ষ যারা উভয় শিক্ষার্থী আসলে তারা কি আলোচনা করতে চাচ্ছে বা কি বলতে চাচ্ছে তারা প্রথম দিকে সে ঘটনাটি বুঝে উঠতে পারেনি। কেননা পুলিশকে সরওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা বলেছিলেন যে তারা এই ঘটনার প্রতিবাদ জানাতে সেই কলেজে যাবেন, সেখানে তারা স্মারকলিপি এবং অভিযোগপত্র পেশ করবেন এবং তাদের দাবি তুলে ধরবেন যে তারা গতকালকের ঘটনার জন্য এই কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে তারা ক্ষতিপূরণ আশা করেন এবং নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। কিন্তু আসলে সে ঘটনাটি একটি পর্যায়ে গিয়ে সহিংসতার রূপ নেয়। আমরা এরকম পরিস্থিতিতে আবার খেয়াল করতে পারছি যে কবি ডক্টর হাবিবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা হঠাৎ করেই তারা একটু উত্তেজিত হয়ে উঠেছেন, ফুঁসে উঠেছেন। তারা আবারও লাঠিসোঁটা ইটপাটকেল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আসলে উল্টা দিক থেকে কবি নজরুলের শিক্ষার্থীরা আবার ধেয়ে আসছেন, এরকম একটি গুঞ্জনেই তারা আসলে আবার মারমুখী হয়ে উঠছেন, মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, ইটপাটকেল ছুটছেন। যে পুলিশি একটি বহর ইতিমধ্যে আমাদের সাথে আগে এসেছিল, তারা এখান থেকে শিক্ষার্থীদের সাথে আলোচনা শেষে আমরা দেখছি ফিরে গেছে। এখন এখানে শুধু শিক্ষার্থীরা, ডক্টর হাবিবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা তারাই অবস্থান করছেন। তারা অনেকটা লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন, যেন সরকারি কলেজ, কবি নজরুল কলেজ বা কলেজের শিক্ষার্থীরা এদিকে নতুন করে আসতে না পারে, হামলা করতে না পারে। তারা এরকম আশঙ্কা থেকে বা সেই ঘটনাটি যেন আর না হয় সেজন্য তারা অবস্থান নিচ্ছেন। তারা দাবি করছেন যে আসলে তারা নতুন করে কোনো ধরনের সংঘর্ষ বা হামলা বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে চান না, কিন্তু এটি এক ধরনের একটা বলা যায় যে ইগো কাজ করছে এই ডক্টর মাহবুব রহমান কলেজের শিক্ষার্থীদের মধ্যে, যে দূর থেকে দুটি কলেজের শিক্ষার্থী এসে তাদের ঠিক উঠোনে দাঁড়িয়ে তাদের উপরে বাহু বল দেখিয়ে চলে যাবে, এই ব্যাপারটি তারা আসলে মেনে নিতে পারছেন না। এবং স্থানীয় জনগণও কিন্তু আমি বলবো যে এই ব্যাপারে তাদেরকে উৎসাহিত করছে বা সেখানে একটি স্পার্কের মতো কাজ করছে, যে কেন বাইরের এলাকার শিক্ষার্থীরা এসে এখানে ভাঙচুর চালিয়ে চলে যাবে। এই অভিযোগের বা এই জায়গা থেকে কিন্তু তারা আরো বেশি সরব হচ্ছেন এবং উত্তেজনা প্রকাশ করছেন যে দূর থেকে শিক্ষার্থীরা এসে কেন এখানে ভাঙচুর চালাবেন। আসলে এখন কিন্তু তারা আর নতুন করে সেখানে ভাঙচুর করতে যাওয়া বা তাদের উপরে হামলা করতে যাওয়ার চেষ্টা করছেন না। তারা বলছেন যে সেই দুর্বৃত্তরা বা শিক্ষার্থী নামের যারা হামলা করেছিল, হামলাকারীরা যদি আবারও এখানে হামলা করতে আসেন তাদেরকে প্রতিরোধ করার জন্য, তাদেরকে এখানে বাধা দেওয়ার জন্যই তারা এই সড়কে অবস্থান নিচ্ছেন।
এবং তারা এরই মধ্য দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন যে তাদের কলেজে এত বড় একটি ভাঙচুর হয়ে গেছে। এই 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 ঘটনায় কিন্তু আসলে যে মূল ঘটনাটি ছিল, যে সহপাঠীর মৃত্যু, অভিজিৎ নামে যে শিক্ষার্থী ডক্টর হাবিবুর রহমান মোল্লা কলেজের ডেঙ্গু আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেলে মারা গেছেন, সেই ঘটনাটি কিন্তু এই সংঘর্ষ বা এই দুদিনের কিন্তু শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষের মাধ্যমে অনেকটাই চাপা পড়ে গেছে। আসলে সেই বিচার বা সেই তদন্ত প্রক্রিয়া কতদূর এগুলো সেটা কিন্তু এখন আর ঠিক জানা যাচ্ছে না, বা সেই উৎসাহ বা আগ্রহ আর শিক্ষার্থীদের মধ্যে নেই। সেখানে ভাটা পড়েছে উল্টা এখন এই যে তিনটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে একটা অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, একটি সংঘর্ষ সৃষ্টি হয়েছে, সেটি কিন্তু এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে। আসলে সেই নিশ্চয়ই আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা আবারও একটু যাত্রাবাড়িতে যাব, সেখানে সহকর্মী আদিলুর রহমান রয়েছেন, তিনি জানাবেন বিস্তারিত। আদিলুর, যাত্রাবাড়ির এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। দেখুন, সহকর্মী আনোয়ার সাদাত নূর যেটি আসলে বলছিলেন যে তিনি যেখানে আছেন সেখানে শুধুমাত্র এই হাবিবুর রহমান মোল্লা কলেজের যেসব শিক্ষার্থীরা তারাই এখানে আছেন। তবে এরই মধ্যে যাত্রাবাড়ির যে অংশটিতে, অর্থাৎ যে অংশটিতে দিয়ে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এসেছিলেন, সেই শিক্ষার্থীরা এই মুহূর্তে এই জায়গাটিতে আসলে অবস্থান করছেন না। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে কবি নজরুল কলেজের এবং সোহরাওয়ার্দী কলেজের যেসব শিক্ষার্থীদের সাথে হাবিবুর রহমান কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, সেই ধাওয়া পাল্টা ধাওয়ার পরে এই কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা তারা ফিরে গেছেন। ফিরে গিয়ে একটি জায়গায় তারা আসলে অবস্থান করছেন, সেই তথ্যটি আসলে আমরা পাচ্ছি। তবে এই মুহূর্তে এই পুরো এলাকাটিতে যারা অবস্থান নিয়েছেন তাদের বেশিরভাগই এলাকাবাসী, এবং এই এলাকাবাসীর সঙ্গে যুক্ত হয়েছেন হাবিবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। এই আনোয়ার সাদাত নূর যেটি আসলে বলছিলেন যে পুলিশের উপস্থিতি আছে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে। তবে এতক্ষণ কিন্তু আসলে সেনাবাহিনীর সদস্যদের সেই যে কলেজের যে শিক্ষার্থীরা, মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা, তারা এখনো বিক্ষুব্ধ অবস্থায় আছে। পুলিশের সঙ্গে এতক্ষণ সেনাবাহিনী যুক্ত হয়নি, তবে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি এবং একটি বহর এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে তারা গিয়েছেন, এবং সেখানে গিয়ে হয়তোবা তারা তাদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন। এবং আমরা আসলে আজকে যেটি আসলে দেখেছি যে পুরো এলাকাটি একরকম আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছিল, এবং এই আশপাশের যে এলাকাগুলো আছে, সেই যাত্রাবাড়ি থেকে ড্যামরা পর্যন্ত পুরো এলাকাটি এক ধরনের আতঙ্কের নগরী হিসেবে রূপ নিয়েছে। তার কারণ হচ্ছে যে শিক্ষার্থীরা দফায় দফায় আসলে বিক্ষুব্ধ হয়ে উঠছে, দফায় দফায় তারা লাঠিসোঁটা নিয়ে এই যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতে তারা অবস্থান করছেন, সড়কগুলোতে তারা মহড়া দিচ্ছেন। এবং আপনাকে একটি চিত্র আসলে আমি একটু দেখাতে চাই যে এরই মধ্যে রাস্তার পাশের যে দোকানপাটগুলো আছে, আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে শিক্ষার্থীরা এবং এলাকার বাসী যারা আছেন এই দোকানপাটগুলো তারা বন্ধ করে দিয়েছেন, এবং পুরো দোকানপাটগুলো, রাস্তার পাশ দিয়ে যে দোকানপাটগুলো ছিল সেই পুরো দোকানপাটগুলো বন্ধ হয়ে গেছে, সেই দোকানপাটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ যাতে সেই দোকানপাটের উপরে কোনো ধরনের কোনো হামলা না হয় এবং দোকানপাটের কোনো ক্ষয়ক্ষতি না হয়। আমরা দুই পক্ষের শিক্ষার্থীদের সাথেই আসলে কথা বলেছিলাম, দুই পক্ষের শিক্ষার্থীরাই বিক্ষুব্ধ অবস্থার মধ্যে আছে। কারণ হচ্ছে যে কবি নজরুল সোহরাওয়ার্দী কলেজের যেসব শিক্ষার্থীরা আছেন তারা যেটি আসলে বলছেন যে এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা তারা এই কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের উপরে এবং তাদের যে কলেজ ভাঙচুর করেছে এটি আসলে সাথেই থাকবেন। আমরা আবারও একটু ড্যামরাতে যাব, সেখানে সহকর্মী আনোয়ার সাদাত নূর রয়েছেন। আনোয়ার, ড্যামরার পরিস্থিতির সম্পর্কে আবারও আমাদেরকে তথ্য জানাবেন, সেখানে কি চলছে? না, পরিস্থিতি কিছুক্ষণ আগে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি এখনো চলমান, মানে একই পরিস্থিতি আছে অপরিবর্তিত অবস্থাতে। যে সংঘর্ষটি আরো ঘন্টা খানেক আগে বা দেড়েক আগে সংঘটিত হয়েছিল তারই যে একটি প্রতিক্রিয়া,
বা তারই যে একটি ফল, সেটি কিন্তু এখনো চলমান। আমরা সেটাই কিন্তু এর আগেও যেমনটি বলেছিলাম, এখনো সেটাই খেয়াল করছি যে প্রত্যেকটি বাড়ির ছাদে, বারান্দায় বা বাড়ির সামনে স্থানীয় মানুষের যে মানে জিজ্ঞাসা, জানতে চাওয়া, সেটি তারা জানার জন্য বাড়ির ছাদে, বারান্দায় অপেক্ষা করছেন, দেখছেন। স্থানীয় জনগণ যারা রাস্তায় নেমে এসেছেন, তারাও পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন বা উৎসুক জনতার ভূমিকা পালন করছেন, জায়গাটাকে আরেকটু জনসমাগম করতে ভূমিকা পালন করছেন। আবার শিক্ষার্থীরা কিন্তু এরই মধ্যে মানে এখানে তাদের মধ্যেই আছেন। তারা সেই একই অবস্থানেই আছেন যে কেন তাদের উপরে হামলা করা হলো, আগে সেই বিচার করতে হবে, সেই জবাব তাদেরকে দিতে হবে, তারপরে তারা এখান থেকে সরবেন। তারা এই দাবি নিয়ে দাঁড়িয়ে আছেন যে কেন তারা তো আজকে কোনো ধরনের হামলা করতে বা ঝামেলা তৈরি করতে যাননি, তবে এই দুই কলেজের শিক্ষার্থীরা কেন তারা এখানে এসে তাদের উপরে হামলা করা হলো। একই সাথে তাদের এমনটা যেমন অভিযোগ, এবং তারা একই সাথে বলছেন যে এতটা সাহস বা স্পৃহা কোথা থেকে আসে যে তারা দূর আরেকটা জায়গা থেকে এসে, পুরান ঢাকা থেকে ডেমরায় এসে এখানে হামলা চালালো। আসলে তাদের শক্তির উৎস বা তাদের এখানে মদত দিচ্ছে কে বা কারা বা কেন, এরকম প্রশ্নও কিন্তু ডক্টর হাবিবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা তুলছেন। তারা বারবারই একটা কথা কিন্তু তাদের স্লোগানের মধ্য দিয়ে বা তাদের অভিব্যক্তিতে বলছেন যে এত সাহস পেল কোথা থেকে, আসে কোথা থেকে, কেন তারা এরকমটা ভাবলেন যে তারা এখানে এসে এরকম হামলা চালিয়ে যাবেন অথচ কেউ কিছু বলবেন না। সেই জায়গা থেকে কিন্তু তারা আরেকটি অভিযোগ তুলছেন যে এই সংঘর্ষ যখন হচ্ছিল বা তারা হামলা যখন চালাচ্ছিল, পুলিশ কেন তখন ঘটনাস্থলে আসেনি, পুলিশ কেন সে সময় সংঘর্ষ নিবৃত করতে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি, এতটা সময় পেরিয়ে যাওয়ার পরেও কেন সেনাবাহিনী এখানে আসেনি। তারা কিন্তু অভিযোগ করছেন যে এই যে না আসা, এই না অনুপস্থিত হওয়াটা, থাকাটা কি কোনো ধরনের ইঙ্গিত। তারা এরকমটাও কিন্তু এর আগে আমরা শুনেছি, অভিযোগ করেছেন যে এই সরকারি কলেজের শিক্ষকরা বা কর্তৃপক্ষ এই হামলায় বা এই অরাজকতায় সমর্থন জুগিয়েছে পরোক্ষভাবে, এরকম অভিযোগও তারা কিন্তু করছেন। যদিও কবি নজরুল কলেজ বা সরওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এই অভিযোগকে নাকচ করেছেন। তারা বলছেন যে তারা এখানে শান্তিপূর্ণভাবেই এসেছিলেন, যে অভিযোগ জানাতে, তাদের দাবি দাওয়া জানাতে কলেজ কর্তৃপক্ষের কাছে, কিন্তু এখানে আসার পরে যে ডক্টর হাবিবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা প্রথম তাদের উপরে চড়াও হয় যে তাদেরকে এখানে আগাতে দেবে না বা কলেজ কর্তৃপক্ষের সাথে দেখা করতে দেবে না, এরকম মানে প্রতিরোধ তৈরি করে তারা তাদেরকে এখান থেকে সরে যেতে বাধ্য করে, এবং তারা সরতে না চাইলে একটি পর্যায়ে ধাক্কাধাক্কি থেকে এই ধাওয়া পাল্টা দেওয়া এবং সংঘর্ষের সৃষ্টি হয়। তবে দুই পক্ষই কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করছেন। আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো কলেজ কর্তৃপক্ষের মতামত আমরা এখনো জানতে পারিনি। তবে পুলিশ প্রশাসন বলছেন যে তারা শুরু থেকেই সংঘর্ষ এড়িয়ে যাওয়ার জন্য বা সংঘর্ষ যেন তৈরি না হয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য তারা শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। আসলে তারাও বলছেন যে যেহেতু এখানে দুটি পক্ষই শিক্ষার্থী, তারা চাচ্ছেন না এখানে কোনো ধরনের বল প্রয়োগ করতে। এই জন্যই তারা অনেকটা নিজেদেরকে নিবৃত করে রেখেছেন, সরিয়ে রেখেছেন। তবে এখানে আহত হয়েছেন এরকম ঘটনা পুলিশ কর্তৃপক্ষ শুনেছে। তবে যে গুঞ্জন আমরা শুনেছিলাম যে এখানে দুজন শিক্ষার্থী নিহত হয়েছেন, এরকমটা আমাদেরকে কেউ মানে গ্রহণযোগ্য সূত্র থেকে কেউ নিশ্চিত করতে পারেনি, কলেজ কর্তৃপক্ষ কিংবা পুলিশ প্রশাসনের পক্ষ থেকেই। স্থানীয় জনগণ এরকমটাই গুজব আকারে বা গুঞ্জন বলছেন যে এই সংঘর্ষের সময় দুজন শিক্ষার্থী নিহত হয়েছেন, তাদেরকে তৎক্ষণাৎ ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে, এরকম অভিযোগ বা ভাষ্য তাদের। তবে কোনো কর্তৃপক্ষ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেনি। তবে পুলিশ কিন্তু দুই পক্ষই যেন সংঘর্ষে আর না জড়ান সে ব্যাপারে একই সাথে যেমন সতর্ক অবস্থান নিয়েছেন, আমরা সেই সতর্ক অবস্থানের পাশাপাশি পুলিশের জলকামান বা যে সাজোয়া যান, গাড়ি, সব ধরনের নিরাপত্তার ব্যবস্থাই তারা রেখেছেন, এবং তারা দুই পক্ষ শিক্ষার্থীদেরকেই বোঝানোর চেষ্টা করছেন। তারা আসলে বলছেন যে বল প্রয়োগ করে নয়, উভয় পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় বা নিয়ন্ত্রণে আনা যায়, তারা সেই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছেন শুরু থেকে, এবং এখন পর্যন্ত তারা সেই অবস্থানেই আছে। তবে তারা আশ্বস্ত করছেন যে
আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না বা সংঘর্ষ বা সহিংসতার মতো ঘটনা আর ঘটবে না, কেননা তারা যে স্ট্র্যাটেজি মানে তারা যেই পদ্ধতিটা এখানে ইতিমধ্যে ব্যবহার করেছেন, যে এই দুই পক্ষই যখন মাহবুবুর রহমান কলেজের সামনে বা এই ফ্লাইওভারের উপরে ছিলেন, বারবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছিল। তারা প্রথমে সরকারি মানে কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদেরকে যে ফ্লাইওভার তার ওই পাশে সরিয়ে নিয়ে গেছে। তারা ওই শিক্ষার্থীরা কিন্তু এখন ওপাশেই অবস্থান করছেন, আর ডক্টর হাবিবুর রহমান কলেজের সামনে এখানকার স্থানীয় জনতা এবং এখানকার শিক্ষার্থীরাই শুধুমাত্র অবস্থান করছেন। আর ফ্লাইওভারের ঠিক মাঝখানটাতে আমরা পুলিশের কড়া অবস্থান দেখতে পাচ্ছি, যেন কোনো পক্ষই নতুন করে আর কারোর দিকে ধাবিত হতে না পারে, নতুন করে আক্রমণ করতে না পারে বা নতুন আরেকটি সংঘর্ষের জন্ম দিতে না পারে। এই জন্যই কিন্তু তারা দুপাশ দুই পক্ষের শিক্ষার্থীদেরকে রেখে মাঝখানে অবস্থান নিচ্ছেন। যদিও এই 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 ফ্লাইওভারের নিচ দিয়ে যাতায়াত করার সুযোগ আছেন, কিন্তু তারা সেখানেও তাদের সাজোয়া যান এবং ভাঙচুর করা যে একটি বাস সেটি রাস্তার মাঝে আড়াআড়ি রেখে রাস্তা ব্লক করে রেখেছেন, যেন কোনো পক্ষই কোনো দিকে যেতে না পারে। এবং এই যে রাস্তা ব্লক করে রাখার দরুন এবং যে সড়কে সরব উপস্থিতি উভয় পক্ষের, এই কারণে কিন্তু ইতিমধ্যে এলাকা ঘিরে একটি যানজট অবস্থার সৃষ্টি হয়েছে। তবে শিক্ষার্থীরা এখন আস্তে আস্তে করে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছেন, মানে যানবাহন যেন চলতে পারে সেই জন্য তারাও চেষ্টা করছেন। স্থানীয় জনগণ তারা চেষ্টা করছেন, পুলিশ চেষ্টা করছেন যে যানবাহন যেন স্বাভাবিক করা সম্ভব হয়। এই যে অচল অবস্থা তৈরি হয়েছে যাত্রাবাড়ির মোড় থেকে এদিকে যাত্রাবাড়ি যে ডেমরা পার হয়ে স্টাফ কোয়ার্টার, এই দুই পাশের যান চলাচল যেন আবার স্বাভাবিক হয়, সে ব্যাপারে স্থানীয় জনগণের পাশাপাশি শিক্ষার্থী পুলিশ উভয়ই চেষ্টা করছেন। পাশাপাশি আমরা শুরু থেকে কিন্তু দেখেছি যে এই হট্টগোলের মধ্যে শিক্ষার্থীরা নিজেরাই কিন্তু অগ্রাধিকার দিয়ে অ্যাম্বুলেন্স গুলোকে পার করে দিচ্ছিলেন শুরু থেকেই। এখনো সেই অব্যাহতি দেখা যাচ্ছে এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে কিছু যানবাহন চলাচলও শুরু করেছে, যেটা কিছুক্ষণ আগেও একেবারেই মানে অবরুদ্ধ অবস্থায় ছিল। তবে এলাকার যে একটা থমথমে অবস্থা সেটি কিন্তু এখনো বিরাজমান, কেননা এলাকার যারা মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান সে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান কিন্তু এখনো বন্ধ করে রাখা হয়েছে। তারা একটি আতঙ্ক মনে করছেন যে পরিস্থিতি আবারও কখন কোন দিকে মোড় নিতে পারে, সেই আতঙ্ক থেকে কিন্তু তারা এই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার চেষ্টা মানে বন্ধ রেখেছেন এবং তারা আশা করছেন অতি শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং তারা তাদের কাজে ফিরবে। এরকম পরিস্থিতিতে আমরা আবারও যাত্রাবাড়ির ঘটনা জেনে নিতে চলে যাব আমাদের সহকর্মী আদিলুর রহমানের কাছে। সৌরভ আপনি যেটি আসলে বলছিলেন যে এই যে শিক্ষার্থীদের যে আন্দোলন এবং শিক্ষার্থীদের যে বিক্ষোভ, এই বিক্ষোভের মধ্যে কিন্তু আসলে এই যে বিশেষ করে যাত্রাবাড়ি থেকে ডেমরার যে সড়কটি আছে, এই সড়কটির যান চলাচল একেবারেই আসলে বন্ধ হয়ে গেছে। এই যান চলাচল বন্ধ হয়ে যাবার কারণে ব্যাপক ভোগান্তির মধ্যে কিন্তু আসলে এই পথ ব্যবহারকারী যারা করেন তারা পড়েছেন। এবং বিশেষ করে যাত্রাবাড়ি যে ফ্লাইওভারটি রয়েছে, সেই ফ্লাইওভার থেকে আলাদা একটি লেন আছে যেটি ডেমরা হয়ে সিলেট যে সড়কটি আছে সেই সড়কটিতে যাতায়াত করে। আমরা যখন এই ঘটনাস্থলে এসেছি সেই সময়টিতে কিন্তু আসলে আমরা দেখেছি যে এই যে সড়কটি, এই সড়কটির ফ্লাইওভার থেকে যে অংশটি, সেই অংশটি বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই সড়কটি দিয়ে কোনো ধরনের কোনো যানবাহন কিন্তু আসলে চলাচল করতে পারছে না। এই যানবাহনগুলোকে বিকল্প উপায়ে অনেকটা পথ ঘুরে তারপরে আসলে যেতে হচ্ছে। এবং এই সড়কটি দিয়ে বিশেষ করে সাধারণ যাত্রীরা যেমন আসলে চলাচল করেন, তেমনি যেসব পণ্যবাহী যানবাহন আছে, যাত্রীবাহী যানবাহন আছে, সেগুলো আসলে চলাচল করে। তো এই যে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং শিক্ষার্থীদের যে বিক্ষোভ, এর কারণে এই পুরো এলাকাটিতে যান চলাচল এই মুহূর্তে আসলে বন্ধ হয়ে গেছে। এবং একই সাথে আমরা যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে যান চলাচল তো বন্ধ হয়ে গেছে, সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন, অন্যদিকে দোকানপাটগুলো আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। দোকানপাট যখন বন্ধ করে দেওয়া হয়েছে তখন
দেখুন ব্যবসা বাণিজ্যের যেমন আসলে এক ধরনের ক্ষতির মধ্যে পড়েছে, অন্যদিকে যারা পণ্য কেনাকাটা করার জন্য আসলে বেরিয়েছিলেন তারাও কিন্তু বেশ ভোগান্তির মধ্যেই পড়েছেন, সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই পথ ব্যবহারকারীদের ভোগান্তি যেমন রয়েছে তেমনি ব্যবসায়ীদের ভোগান্তি রয়েছে। এই পুরো যে আন্দোলন এবং পুরো যে বিক্ষোভ, এই বিক্ষোভের কারণে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে এই যাত্রাবাড়ি থেকে ডামরা পর্যন্ত। এই মুহূর্তে আমরা যাত্রাবাড়ি থেকে ডামরার যে এক্সপ্রেসওয়ের যে রোডটি আছে সেই রোডটি মধ্যে আছি এবং সেই রোডের আমরা সেই সড়কে আসলে যেটি দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগেও কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা যাত্রাবাড়ির যে অংশটি ছিল সেই অংশটিতে তারা অবস্থান নিয়েছিলেন, তবে এই মুহূর্তে তারা সেখান থেকে সরে গিয়েছেন এবং বেশ কয়েক দফা যে মাহবুবুর রহমান যে কলেজ সেই কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এরপরে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এই এলাকাটি ছেড়ে তাদের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসের দিকে চলে গেছে বলে আসলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আমরা সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি আসলে লক্ষ্য করতে পারছি, যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে বিশেষ করে আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে পুলিশের পাশাপাশি এপিবিএন এর সদস্যরা তারা এখানে তাদেরকে মাঠে নামানো হয়েছে, তারা মাঠে আছেন। অন্যদিকে সেনাবাহিনীর একটি বড় অংশ এবং একটি বড় টিম তারাও মাঠে রয়েছেন। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি আসলে বলা হচ্ছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা মাঠে আছেন এবং পরিস্থিতির নিয়ন্ত্রণে তাদেরকে যা যা করণীয় সেটি আসলে তারা করবেন। তবে এই মুহূর্তে আমরা সকাল থেকে মানে যেটি আসলে উত্তেজনা যেটি আসলে দেখতে পাচ্ছিলাম, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা যেটি দেখতে পাচ্ছিলাম সেটি আসলে এই মুহূর্তে নেই, তবে পুরো এলাকা জুড়ে আতঙ্ক রয়েছে। তো আমার কাছে এটি ছিল এখনকার সবশেষ। যাত্রাবাড়ি এবং ডেমরা থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন